জাভির শূন্য হাতে বিদায়। সিজনের মাঝপথে কী কারণে কোচ জাভি হার্নান্দেজ বিদায় বলে দিয়েছিলেন সেটা তিনিই ভালো বলতে পারবেন, কিন্তু একথা এখন নিশ্চিত এই সিজনে চ্যাম্পিয়ন্স লিগের পর লা লিগাতেও বার্সার শূন্য হাতেই বিদায় জানাবে জাভি হার্নান্দেজকে। ক্লাবের ইতিহাসের সেরা মিডফিল্ডারের বলতে গেলে নির্মম লজ্জা আর অপমানেই বিদায় নিতে হচ্ছে। কোচ হিসেবে নিজের কারিশমা দেখাতে পারলেন না জাভি। লিও মেসি চলে যাওয়ার পর যে বিশাল শূন্যতা তৈরি হয়েছে, বার্সা আবার কত সালে সেই শূন্যতা পূরণ করে ঘুরে দাঁড়াবে সেটা নিয়তির হাতে ছেড়ে দিলাম। এক লাইনে বলতে গেলে বলতে হয়, জাভি হার্নান্দেজকে একজন আবেগী কোচ বলেই বেশি মনে হয়েছে আমার কাছে। ট্যাকটিক্যাল সাকসেস খুব একটা বেশি দেখাতে পারেননি বার্সা কোচিং ক্যারিয়ারে। সান্তিয়াগো বার্নাবুতে ঘরের মাঠে ৩-২ গোলের দারুণ জয় তুলে নিল রিয়াল মাদ্রিদ। এতে লিগ শিরোপা জয়ের পথে আরেক ধাপ এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ। বলতে গেলে হাত ছোঁয়ার দূরত্বে দাঁড়িয়ে আছে এখন রিয়াল মাদ্রিদ। শীর্ষে থাকা রিয়াল 2-এ থাকা বার্সার চেয়ে এগিয়ে গেল 11 পয়েন্টে। শেষ 6 ম্যাচে 3টিতে জিতলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে রিয়াল মাদ্রিদ। এল ক্লাসিকো ম্যাচ সামারি। 6 মিনিটেই বার্সার গোল 1-0। প্রতিপক্ষের মাঠে শুরুতেই রিয়ালের ওপর চাপ ফেলে গোল আদায় করে নেয় বার্সেলোনা। 6 মিনিটে রাফিনিয়ার কর্নারে দূরের পোস্টে লাফিয়ে উঠে হেডে লক্ষ্যভেদ করেন আন্দ্রে ক্রিস্টেনসেন। ম্যাচের শুরুতেই বার্সা এগিয়ে যায় 1-0 গোলে। 18 মিনিটের রিয়ালের সমতা 1-1। ম্যাচে ফিরতে খুব বেশি সময় নেয়নি রিয়াল মাদ্রিদ। 18 মিনিটেই নিজেদের বক্সে পাও কুবার্সি লুকাস ভাস্কেজকে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ডান প্রান্ত দিয়ে লুকাস ভাস্কেজ দারুণ ড্রিবলিং করে জোয়াও ক্যান্সেলোকে পেছনে ফেলে ডি বক্সে ঢুকে পড়েন। মাত্র 16 বছর বয়সী কুবার্সি ভুল করে ট্যাকেল করে বসেন, আর লুকাস ভাস্কেজ সেই সুযোগটাই কাজে লাগান, দারুণ অভিনয় করে পড়ে গিয়ে পেনাল্টি আদায় করে নেন। সফল স্পট কিকে দলকে ম্যাচে ফেরান ভিনিসিয়াস জুনিয়র। চলতি লিগে এটি তার 13তম গোল। কমেন্টেটররা বলছিলেন, কুবার্সি জাস্ট এ ইয়াং বয়, ইউ হ্যাভ টু বি মোর ডিটারমাইন্ড ইন অ্যান এল ক্লাসিকো। ঠিক তাই, জাভি আসলে খড়কুটো ধরে আঁকড়ে থেকে বাঁচতে চেয়েছিলেন। এইসব বাচ্চা কাচ্চা হয়তো 1-2 ম্যাচে আপনাকে পারফর্ম করে দেখাবে, কিন্তু আপনি প্রফেশনাল টুর্নামেন্টে ইয়াং ট্যালেন্টদের দিয়ে ম্যাচের পর ম্যাচ পারফরমেন্স পাবেন না, এটা নিশ্চিত। সবাই তো আর লিওনেল মেসি নয়। পেনাল্টি বক্সে এভাবে ট্যাকেল করা খুবই ইম্যাচিওর একটা ডিসিশন ছিল কুবার্সির জন্য। রেফারির বার্সার গোল বাতিল। একটা সময় বার্সেলোনা তো প্রায় গোল পেয়েই যাচ্ছিল, কিন্তু কর্নার থেকে আসা বল লামিন ইয়ামালের ব্যাক ফ্লিক কোনো মতে গোল লাইনের উপর থেকে ফেরান আন্দ্রে লুনিন। যদিও পরিষ্কার বোঝা যাচ্ছিল এটা গোল। লা লিগাতে খরচ কমানোর জন্য গোল লাইন টেকনোলজি রাখা হয়নি, কিন্তু কয়েকটা অ্যাঙ্গেল থেকে ক্যামেরা থেকে দেখে বোঝা যাচ্ছিল যে এটা পরিষ্কারভাবে গোল লাইন অতিক্রম করেছে। বার্সার খেলোয়াড়রা গোলের জন্য আবেদন করতে থাকেন। লা লিগায় গোল লাইন টেকনোলজি না থাকলেও ভিআর পরীক্ষা নিরীক্ষার পর সিদ্ধান্ত দেয় যে বল গোল লাইন অতিক্রম করেনি। এটা নিশ্চিতভাবে হতাশা ছিল বার্সা সমর্থকদের জন্য, কারণ পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল যে এটা গোল হয়েছে। বার্সার দ্বিতীয়বার এগিয়ে যাওয়া 2-1। দ্বিতীয়ার্ধের সমান তালে চলা ম্যাচে 69 মিনিটে আবার এগিয়ে যায় বার্সেলোনা। লামিন ইয়ামালের বাঁকানো শট ফেরান তোরেস ডামি করলে লুনিন কোনো মতে ফেরালেও ক্লিয়ার করতে পারেননি। ফিরতি বল অনায়াসে জালে পাঠান ফাঁকায় থাকা ফেরমিন লোপেজ। বার্সা এগিয়ে যায় 2-1 গোলে। রিয়াল মাদ্রিদের আবার সমতা 2-2। পিছিয়ে পড়া রিয়াল মাদ্রিদ যে কতটা ভয়ঙ্কর সেটার আরেকবার প্রমাণ পাওয়া গেল। 72 মিনিটে আবারও সমতা ফেরায় রিয়াল মাদ্রিদ। বাম প্রান্ত থেকে ভিনিসিয়াসের দারুণ ক্রস দূরের পোস্টে পেয়ে নিখুঁত ফিনিশিং করেন লুকাস ভাস্কেজ। কমেন্টেটর বলছিলেন, ভিনিসিয়াস জুনিয়র যখন লেফটে বল পান তখন বার্সার ডি বক্সে কেউই ছিলেন না। হু ইজ ইন দ্য বক্স? নোবডি ইন দ্য বক্স। ভিনিসিয়াসের ক্রস যখন ভাস্কেজের কাছে যায় তখন হতচকিত হয়ে পড়ে বার্সার রক্ষণভাগ। কমেন্টেটর বলছিলেন, হোয়ার ডাজ হি কাম ফ্রম? বার্সা প্লেয়ারদের রিকশন ছিল ঠিক এরকমটাই। নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন লুকাস ভাস্কেজ। রিয়াল ফেরে সমতায় 2-2। অবশেষে রিয়াল মাদ্রিদের জয় 3-2। শেষ দিকে যোগ করা সময়ের প্রথম মিনিটে আর কোনো ভুল করেননি জুড বেলিংহাম। লুকাস ভাস্কেজের নিচু করে দেওয়া পাস বক্সের অন্য প্রান্তে পেয়ে দারুণ ফিনিশিং করেন জুড বেলিংহাম। তাতে জয় নিশ্চিত হয়ে যায় রিয়াল মাদ্রিদের। গোল করে বেলিংহাম কিছুক্ষণ নাচানাচিও করলেন। হতাশায় মুষড়ে পড়া বার্সার সমর্থক এবং প্লেয়ারদের জন্য এই সিজনে বলতে গেলে আর কিছুই বাকি রইল না। বার্সা ক্লাবের লিজেন্ড জাভি হার্নান্দেজের বিদায় করতে যাচ্ছে শূন্য হাতেই। ফ্যাক্টস টু নোট, বার্সার হয়ে লাস্ট 5 ম্যাচে গোল পাননি দলের মেইন স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি। তাহলে একটা দল কিভাবে ভালো করবে? একটা দল কিভাবে জিতবে? নাম্বার 2, জাভি হার্নান্দেজ বার্সা ইতিহাসের মাত্র দ্বিতীয় কোচ যিনি কিনা 4টা কনজিকিউটিভ এল ক্লাসিকোতে হারলেন। হায় হায় জাভি।